হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই আন্তরিক সালাম, প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটা এবং তার বাড়ি। তো ভিউয়ার্স, আমরা আজ চলে এসেছি তার পৈতৃক ভিটা দেখার জন্য গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার অন্তর্গত উনশিয়া গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন কবি সুকান্ত পাবলিক লাইব্রেরি অ্যান্ড অডিটোরিয়াম। আমরা তার সংগ্রহশালা এবং তার বই, তার মিউজিশিয়ামের মতো অনেক যন্ত্রপাতি এবং বিভিন্ন হারিয়ে যাওয়া যন্ত্রপাতি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এবং পাশাপাশি কবি সুকান্ত ভট্টাচার্যের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং তার লাইব্রেরিটাকে দেখুন। আশা করি আপনাদের সুন্দর লাগবে। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারার বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী এক তরুণ কবি। আমরা সকলে জানি তিনি একজন তরুণ কবি ছিলেন। মাত্র 21 বছর বয়সে প্রতিভাধর কবির দেহাবসান ঘটলেও সামান্য কয়েক বছরের অত্যাচার্য কবিত্ব শক্তির পরিচয় দিয়ে অশেষ খ্যাতি অর্জন করেছেন তিনি। আমরা জানি কবি সুকান্ত ভট্টাচার্য 21 বছর বয়সে মারা যান, কিন্তু তার এই অল্প বয়সে তিনি অনেক কবিত্বের অনেক নিদর্শন উনি রেখে গেছেন। ভিউয়ার্স, কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন 15ই আগস্ট 1926 সালে। তিনি জন্মগ্রহণ করেন কালীঘাট, কলকাতা, এবং তিনি মৃত্যুবরণ করেন 13ই মে 1947 সালে। তার ছন্দ নাম ছিল কিশোর কবি। আসলে সে কিশোর বয়সে মারা গেছিলেন, তাকে আমরা কিশোর কবি হিসেবে পরিচিতি দিয়েছি। আমরা ছদ্মনাম হিসেবে তাকে কিশোর কবি বলে থাকি। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ছাড়পত্র, এটা 1947 সালে হয়, প্রকাশ পায়। পূর্বাভাস প্রকাশ পায় 1950 সালে, এবং ঘুম নেই প্রকাশ পায় 1950 সালে। আসলে অধিকাংশই তার উল্লেখযোগ্য রচনা তার মৃত্যুর পরে প্রকাশ পায়। তার পিতার নাম ছিলেন নিবারণ ভট্টাচার্য। তার পিতার নাম ছিলেন নিবারণ ভট্টাচার্য এবং মাতা ছিলেন সুনীতি দেবী। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন তার মামার বাড়িতে। আমরা এখন এসেছি যে কবি সুকান্ত ভট্টাচার্যের মিউজিয়ামের পাশেই একটা শিশু পার্ক আছে। সেখানে বাচ্চারা খেলাধুলো করে, এবং এখানে লাইব্রেরিতে বাচ্চা থেকে শুরু করে সকলে এখানে তার বইগুলো পড়ে এবং তার পাশাপাশি এখানে খেলা করে। তো ভিউয়ার্স, আমরা একটু বিনোদনের জন্য আপনাদেরকে এই কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটার পাশে একটা জমিদার বাড়ি ছিল। সেই জমিদার বাড়ির একটা ধ্বংসাবশেষ প্রায়, কিন্তু এখনো ওখানে মানুষজন বসবাস করে। তা আমরা সেই বাড়িটা দেখার জন্য অবশ্যই গেছিলাম যে আশেপাশে জমি